ভাইয়া তুমি এসবের মধ্যে নাক গলাতে এসো না। আরে তোকে আমি ছাড়তে বলছি, ছাড়। এক প্যাকেট ড্যান্সিং দেন তো। কি দিন কামাইলো মাইয়ার চার দোকানে টিকিট নিতে পড়ে। আরে আপনি গা ঘেঁষে কেন দাঁড়িয়ে গেছেন? আমি গা ঘেঁষে দাঁড়াইছি? তোমার শরীরে জাদু আছে, তাই চুম্বুকের মতো আমার টানে। কি ব্যাপার তুমি এখানে? আমি তোমাকে সারা বাড়ি খুঁজতেছি। কেন, কি করে খুঁজতেছিলে? তুমি তো এতক্ষণ আমার ভাইয়ের দোষ দিচ্ছিলে। আমি মাত্র দেখলাম বেলি আমার ভাইয়ের হাত ধরে টানতে টানতে ছাদে নিয়ে গেছে। কি? ভাইজান আপনি এলে খালাজান আপনার অক্ষরে নিচে ডাকছে। তুই যা, আমি পড়াইতেছি। আরে পড়ে গেলে হইব না, খালাজানের ব্লাড প্রেশার বেড়ে গেছে। এই ধরেন প্রেসক্রিপশন, আপনার ওষুধ আনতে গেছে। আমি যাই। কিছু তো নাই ভাইয়া। কি যেন গেছিল, ধুলা পড়েছিল হয়তো। থ্যাংক ইউ। ফাইন। ধুলা তো আমার চোখে পড়ে নাই, ধুলা তো পড়েছে আশিকের চোখে। বেলি দাঁড়াও। জি মা। এই ভর দুপুরে এসব কে নিয়ে যাচ্ছ? মা আমার মামা খুব অসুস্থ তো, সে এখন হসপিটালে ভর্তি। তাকে দেখতে যাইতেছিলাম, তাই অল্প করে একটু ভাত আর তরকারি নিয়ে যাইতেছি। সত্যি ভাত তরকারি নিয়ে যাচ্ছ না বক্সে লুকিয়ে টাকা পয়সা নিয়ে যাচ্ছ? মা আমি টাকা কেন নিয়ে যাব? তোমার মামা হচ্ছে অসুস্থ, টাকা তার লাগতেই পারে, টাকা চাইতেই পারে। ভাগ্নি হচ্ছে বড়লোক বাড়ির বউ, দেখি বক্সে করে আবার টাকা পয়সা নিয়ে যাচ্ছ না তো? দেখি তো। ছি 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 ছি, নাহার এটা তুমি কি করতেছো? আরে মেয়েটা ওর অসুস্থ মামার জন্য একটু ভাত তরকারি নিয়ে যাইতেছে, সেটা তুমি চেক করতেছো? আচ্ছা তোমার মন মানসিকতা এত ছোট হলো কবে থেকে? যেদিন থেকে ছোট লোকের বাচ্চাটাকে আমাদের বাড়ির বউ করে এনেছো সেদিন থেকে আমার মন মানসিকতা এমন হয়ে গেছে। কারণ ছোট লোকের সঙ্গে মন মানসিকতা ছোট লোকই করতে হয়। তুমি চুপ করো, একদম ফালতু কথা বলো না। আচ্ছা মা, তুমি কি একাই যাবা? জি বাবা। মা তুমি একা যাবা কেন? আশিককে বলো না, আশিক সহ যাও। বাবা সে তো একটু বাইরে গেছে, তাকে আমি কল দিয়েছিলাম কিন্তু সে আমার কল ধরে নাই। ও, তো তুমি একা যেতে পারবা? জি বাবা, আমি একাই যাইতে পারবো।
আমি তোমার সাথে যাইতাম, বুঝছো? আমার শরীরটা ভালো না, ঘাটটা ব্যথা ব্যথা করতেছে, মনে হয় প্রেশার বাড়ছে। না না বাবা, আপনি বাসায় থাকেন, রেস্ট করেন। আমি একা একা যাইতে পারবো। আপনার ছেলে আমাকে আরেকদিন নিয়ে গেছিল তো, আমি এখন রাস্তা চিনি। আচ্ছা মা, সাবধানে যাও, আর তোমার মামাকে আমার সালাম দিও। জি বাবা, দিব। আসি। এই যে দাঁড়ান, এইটা না নিতে হবে না। এইবারই কোনো খাবার ওই হাসপাতাল পর্যন্ত পৌঁছাবে না, যান আপনি একাই যান। দরদ খাবার নিয়ে যাচ্ছে। হ্যালো ভাইয়া, ভাইয়া বেলি তো বাইরে চলে গেছে। ঠিক আছে। একটা বাইরের মানুষ হলেও তো আমরা খাবারের জন্য এত ছোট লোকি করতে পারি না, আর সে তো সেখানে আমাদের আত্মীয়। শোনো, সংসারে কখন কার সাথে কি করতে হবে না করতে আমি ভালো বুঝবো, তুমি এগুলোর মধ্যে নাক গলাতে এসো না, যাও তুমি। তোমার সাথে না কি সুন্দরী, একা একা কই যাও? আমি কোথায় যেতেছি দাদি, আপনার কি? না, তোমার লগে আর কি যাইতাম। এই মহল্লার প্রবাইন তো আর ভাবা না, এরকম তোমার মতো সুন্দরী পাইলে ধরো শাড়ির আঁচল ধরে টানে, এরকম সুন্দর হাত পাইলে। আমার হাত ছাড়েন। এই আজকে ওকে ডিস্টার্ব করতেছিস? ওকে দাঁড়া। এই যাচ্ছিস কেন? দাঁড়া। থ্যাংক ইউ ভাইয়া। কি ব্যাপার বেলি, তুমি একা একা কোথায় যাচ্ছিলে? আমার একটা মামা খুব অসুস্থ তো, তাই তাকে দেখতে হসপিটাল যাচ্ছিলাম। ও আচ্ছা, ঠিক আছে, চলো আমি তোমাকে বাইকে করে নামাই দিয়ে আসি, আসো। আর না না ভাইয়া, আমাকে নামায় দেওয়ার কোনো দরকার নাই, আমি রিক্সা দিয়ে চলে যেতে পারবো। আরে আমার বাইকে যদি মাইশা উঠতে পারে, তুমি কেন উঠতে পারবে না? আমি তো তোমাকে ছোট বোনের মতোই ভাবি, নাকি তুমি আমাকে বড় ভাইয়ের মতো মনে করো না? কোনটা? আরে না না ভাইয়া, আপনি এগুলো কি বলতেছেন? আমি তো আপনাকে আমার নিজের বড় ভাইয়ের মতনই মানি। আচ্ছা ঠিক আছে, তাহলে তো হলোই। চলো তোমার মামাকে হসপিটালে দেখতে যাব। আর যাওয়ার সময় কি ফল নিবে? না ভাইয়া, ফল তো আমি নিয়ে যেতে পারবো না। আমার কাছে শুধুমাত্র খালি রিক্সা ভাড়ার জন্য যতটুকু টাকা প্রয়োজন অতটুকুই আছে, ফল আমি কিনতে পারবো না। আরে পাগলি কি বলো, তোমার বড় ভাই আছে না, বড় ভাই থাকতে টেনশন কিসের? চলো তো, আমি সব ব্যবস্থা করব। উঠো, বাইকে উঠো, আসো। আশিক মনে হয় চায়ের দোকানে আড্ডা দিচ্ছে, আমি ওই রাস্তা দিয়ে যাই, তাহলেই তো আমাদেরকে দেখে ফেলবে। কি হলো ভাইয়া, চলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো। কি ব্যাপার, আবিরের বাইকে করে বেলি কোথায় যাচ্ছে? স্ট্রেঞ্জ, বিষয়টা দেখতে হচ্ছে। মা, আপনি তো এতদিন এই বাড়িতে ছিলেন না, আর এদিকে আমি আর আমার ভাই মিলে বেলিকে বাড়ি থেকে তাড়ানোর সম্পূর্ণ প্ল্যান করে ফেলেছি। আর আশিকের মনেও বেলির ব্যাপারে সন্দেহের আগুন জ্বালিয়ে দিয়েছি। এখন আপনাকে শুধু সে আগুনে একটু ঘি ঢালতে হবে। পারবেন না মা? কেন পারবো না, অবশ্যই পারবো। তুমি কি আমাকে বোকা ভাবতো নাকি? কি ব্যাপার, বউ শাশুড়ি মিলে রাতের বেলা কি সলা পরামর্শ করতেছো? আরে আমরা আবার কিসে সরা পরামর্শ করবো? তোমার কথাবার্তা আমার একদমই পছন্দ না। আচ্ছা মা, আমি তাহলে যাই। ঠিক আছে বৌমা, যাও। তো চলো দিও। শোনো, সংসারটায় নতুন করে অশান্তি ডেকে এনো না। এমন কোনো কাজ করো না যাতে করে অশান্তি হয়। সংসারটায় একটু শান্তি বজায় সব ছুটি দাও। দেখ আসি, তোর বউর হাব ভাব কিন্তু আমার একদমই ভালো ঠেকছে না। মাইশা
মাইশা আবার কি করলো মা? আরে তো মাইশের কথা কে বলছে? আমি বলতেছি বেলির কথা। বেলি বেলি কি করছে? আরে মাইশার ভাইয়ের দিকে বেলি কেমন কেমন করে জানি তাকায়। আর আজকাল তো দেখতেছি খুব যত্ন নেয়, কি খাবে, খাইছে কিনা, কোথায় যাচ্ছে, কি পড়তেছে, কত খেয়াল। আবার দুজনে একটু পর পরে হাসাহাসি করে কথা বলে, চোখে চোখে কি জানি বলে। মাইশা, মাইশা, আবার গে কালার শার্টটা দেখেছিস? মাইশা, মাইশা। ভাইয়া, আপনি কি এই শার্টটা খুঁজতেছিলেন? হ্যাঁ, এই শার্টটাই তো তোমার বলছিল। দেখো তো আবার কি ভোলা মন, রাতে যে আমি তোমার রুমে শার্টটা রেখে আসছি, আবার মনেই ছিল না, এখন মনে পড়লো। আমি এই শার্টটা পুরো বাড়ি খুঁজে বেড়াচ্ছিলাম, কোথাও খুঁজে পাচ্ছিলাম না, কিন্তু শার্টটা তোমার রুমে ছিল। থ্যাংক ইউ সো মাচ, তুমি আমার কত খেয়াল রাখো। ঠিক আছে। কি দেখতেছিস? বলছিলাম না নিশ্চয়ই ওদের মধ্যে কিছু একটা আছে। আবির বেলির রুমে রাতের বেলা শার্ট রেখে আসছে, কারণটা কি এখনো বুঝতে পারতেছিস না? আমি কি বলছিলাম, নিশ্চয়ই বেলি আর আবিরের মধ্যে কোনো একটা গোপন সম্পর্ক আছে, বুঝছি তোর কারণে। তুই তো ওকে দেখতে যেতে পারিস না, তোর সঙ্গে হিংসা করে এখন ও আবিরের সঙ্গে খাতির জমাচ্ছে। দেখ, আবির যে বেলির রুমে শার্ট রেখে আসছে, এই কথাটা তো এক কান দু কান হতে হতে এলাকার সবাই জেনে যাবে। যদি জেনে যায়, মান সম্মান কোথায় থাকবে বলতে পারিস? ভাইজান, আপনি এনে খালুজান আপনার অক্ষুরি নিচে ডাকছে। তুই যা, আমি পড়াইতাছি। আরে পড়ে গেলে হইব না, খালুজানের ব্লাড প্রেশার বেড়ে গেছে। এই ধরেন প্রেসক্রিপশন, আপনার ওষুধ আনতে গেছে। আমি যাই। কি ব্যাপার? আবিরের বাইকে করে বেলি কোথায় যাচ্ছে? স্ট্রেঞ্জ, বিষয়টা দেখতে হচ্ছে। কি রাগে তো আমার গা জ্বলে যাচ্ছে। এই, তোর গা জ্বালা করে না? পুরুষ কোথাকার। কিসের কথা তুই? পিছনে বসতে, পিছনে গেছে মারতেছি কেন? তুই পোস্ট করতেছ, তোর চরিত্র খারাপ, চরিত্র খারাপ, চরিত্র খারাপ, তোরা মারতেছি কেন? ভাইয়া, এমনি মারলে তো ভাবি মরে যাইব। মরে মরুক, তাতে আমার কি? শোন, তোর চরিত্র ঠিক করে বলে দিলাম, তা না হলে তুই বেশি মার খাবি। কি হয়েছে ভাবি?
আপনার ভাইজান এভাবে মারতেছিল কেন? আর ভাইজান করলো আপনার চরিত্র খারাপ। কি করছেন আপনি? ঘটনা কি আমারে কম তো? আমি জানি না আমি কি করছি, সে হঠাৎ করে এসে আমাকে এভাবে জ্ঞান মারলো। আমি তো কোনো দোষ করি নাই। এইভাবে আর কতদিন সহ্য করবেন? এমনি মার খাইতে খাইতে দেখবেন একদিন আপনি মরে যাইবেন। যার যখন ইচ্ছা সে এসে আপনারা মাইরা যায়। এইটা কোনো কথা হইল? বৌমা দেখছো আশিক বেরিকে কি মাইরটাই না মারলো। উচিত শিক্ষা হয়েছে। সেটা তো বুঝলাম, কিন্তু বৌমা আমি একটা ব্যাপার বুঝতে পারতেছি না, বেলির ঘরে তোমার ভাইয়ের শার্টটা গেল কিভাবে? এই 2-3 দিনে ভাইয়া আমার প্ল্যান মতো বেলির বিশ্বাস অর্জন করেছে, আর আমি ভাইয়াকে রাতে বেলির রুমে পাঠিয়েছিলাম। কে? আমি সরি, এত রাতে আসলে তোমাকে বিরক্ত করলাম। আবার শার্টের 2টা বোতাম ছিঁড়ে গিয়েছে, তুমি কি একটু লাগিয়ে দেবে? আচ্ছা ভাইয়া, রেখে যান। ধন্যবাদ। আমাকে নিজের বোন ডাকছেন, আবার ধন্যবাদও দিতেছেন। ছোট বোন হয়ে কি বড় ভাইয়ের শার্টের বোতাম লাগাই দিতে পারবো না? এটা কি কোনো কথা হলো? অবশ্যই। আচ্ছা, এখন বুঝতে পারলাম বেলির ঘরে কিভাবে তোমার ভাইয়ের শার্টটা গেল। তুমি কিন্তু ভালোই বুদ্ধি কাটিয়েছো বৌমা। বেলিকে বাড়ি থেকে তাড়ানোর জন্য শেষ কাজটা এখন আপনাকেই করতে হবে মা। আমাকে? জি মা, আপনাকে। আমাকে আবার কি করতে হবে? কি করতে হবে? আল্লাহ, তুমি যদি আমার কপালে একটু সুখ লিখতা তাহলে আমার কি হয়ে যেত। ছোটবেলা থেকেই দুঃখ ও কষ্ট সহ্য করতে করতে বড় হয়েছি। বিয়ের পর স্বামীর সংসার আসার পর তারও ভালোবাসা পাইলাম না। আমার এখানেও কষ্ট সহ্য করা লাগতেছে। আল্লাহ, পৃথিবীতে কত মানুষ আছে, কত মানুষে তুমি কত কিছু দিয়ে রাখছো। তুমি যদি আমার কপালে সামান্য একটুখানি সুখ লিখতাম তাহলে আমার কি ক্ষতি হয়ে যেত। আমার তো আর এসব কষ্ট সহ্য হইতেছে না। কে? আমি শুনলাম আশিক নাকি তোমাকে আজকেও মেরেছে। আসলে আবার মনে হয় কি আশিক আমাকে আর তোমাকে নিয়ে সন্দেহ করে। আমি যদি এই বাড়িতে থাকি তাহলে তোমারই বিপদ হবে। আমি চিন্তা করেছি কালকে এই বাড়ি থেকে চলে যাব। দরজা কি লাগালো? দরজা খুলো।
বলবো। আর তুমি টেনশন করো না, আরে এই বাড়িটা তো তোমার, তাই না? আরে তুমি এত অস্থির হচ্ছে কেন? হয়তো কেউ দুষ্টুমি করে না গেছে। টেনশন করো না, আমি দেখতেছি, তোমার ভাই আছে তো, টেনশন করো না, রিল্যাক্স। কি ব্যাপার, কি হয়েছে? আরে তোর বউ তো নষ্টামি করে ধরা পড়ছে। আর তুই এখানে পড়ে পড়ে ঘুমাইতেছিস। তুমি কি বলতেছো মা? হ্যাঁ, তোর বউ আবিরের হাত ধরে নিয়ে তার ঘরে ঢুকাইছে। এটা দেখে আমি বাড়ির থেকে লক করে দিছি। চল চল দেখবো, চল। তোমার যাইতে হবে না, আমি যেতেছি। এই যে, আর ঘুমায় থাকতে হবে না, ওঠ, খেলা তো জমে গেছে। শোনো, গেছে আশিক এইবার দুইটারে এক রুমে পেয়ে উত্তম মধ্যম আর টাকা লাগবে না বেলির এই বাসায়। দরজাটা কি লাগালো? বিলি বোন, তুমি কোনো টেনশন করো না, আমি আছি তো, ভাই সবকিছু সলভ করে ফেলবে। কি হলো কিছু বুঝতেছি না। ভাইয়া, আপনি তো রাতেবেলা আমার রুমে এসে একদমই ঠিক করে নেই। আপনি বুঝতেছেন, এখন যদি আমার স্বামী বাবা শ্বশুর বাড়ি কেউ যদি এসে আমাদের দুজনকে এখানে একসাথে দেখে ফেলে, তাহলে তারা কি ভাববে? তোকে বলছিলাম না তোর চরিত্র ঠিক করতে? জি, তুই এমন একটা কাজ করবি আমি কল্পনাও করতে পারিনি। রাতের আধারে নিজের রুমে পরপুরুষ ঢুকেছিস, তোর এত বড় সাহস! তুমি আমাকে ভুল বলতেছো, আমি আর কিছু করি নাই। চুপ, একদম চুপ, একটা কথা বলবি না। তোর মতো চরিত্রহীনাকে আমার ভালো করে জানা আছে। আজকের পর থেকে আমার বাড়িতে তোর কোনো জায়গা নেই। বেরো বেরো। কিসের ছাড়বো, কিসের ছাড়বো আমি? হ্যাঁ, এই বাড়িতে তোর মতো চরিত্রহীনার কোনো জায়গা হবে না। যদি নষ্টমী করতে হয় রাস্তায় গিয়ে নষ্টমী করবি। তো বেরো। আশিক, আশিক, কি করতেছিস সব? বাবা খবরদার, আজকে তুমি আমাকে বাধা দিবা না। তোমার আদরের বোমা নষ্টমী করতে গিয়ে হাতে নাতে ধরা পড়েছে, জানো? আশিক, আমার বৌমার উপর পূর্ণ বিশ্বাস আছে, ও কখনো এরকম কাজ করতে পারে না। না না, করতে পারে না। আমি কি দেখছি তাহলে? আমি নিজের চোখে দেখছি ও আবিরকে নিয়ে রুমে ঢুকছে। ইয়ে মানে আমার কোনো দোষ ছিল না। দেখুন, এত সুন্দর একটা মেয়ে আবার হাত ধরে ওর রুমে যখন নিয়ে যাচ্ছিল, আমি নিজেকে সামলাতে পারছিলাম না, তাই আমি রুমে চলে গিয়েছি। মানছি আমার ভুল হয়েছে, কিন্তু বেলি আমাকে তার রুমে নিয়ে গিয়েছিল। ভাইয়া, আপনি মিথ্যা কেন বলতেছেন? হ্যাঁ, তুমি একলাই সত্যি কথা বলছো, দুনিয়ার সবাই হচ্ছে যে মিথ্যাবাদী। এই বের করে দেনা বাড়ি থেকে, মিথ্যা কথা বলছে, মিথ্যুক কোথাকার। এই চরিত্রের মেয়ের মুখ দেখাও পাও। বেরো। এই দাঁড়া, ও যদি দোষ করেও থাকে এ বাড়ি থেকে ও বের হবে না, কারণ বেলিকে বেলির বাড়ি থেকে তো বের করে দেওয়া যাবে না। বের হতে হলে আমাদেরকেই বের হতে হবে। বেলি যদি অন্যায় করে থাকে, তারপরেও এ বাড়ি থেকে যদি বেরিয়ে হতে হয়, আমাদেরকে বের হতে হবে। বেলিকে। বাবা, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? এই বাড়ি থেকে গেলে আমরা যাবো মানে? এই বাড়ি থেকে যদি যেতেই হয় বেলি যাবে। ঠিকই বলছি, আমি আগেই বেলির নামে এ বাড়ি লিখে দিয়েছি। এ বাড়ির মালিক এখন বেলি।
কাজেই বাড়ির মালিককে তো বাড়ি থেকে বের করে দেওয়া যাবে। বাবা তুমি এসব কি বলতেছো? তুমি আমাদের বাড়ি বেলি নামে লিখে দিয়েছো? তুমি যে কি করছো? একটা মেয়ের জীবনে তার জন্য সব থেকে বেশি গুরুত্বপূর্ণ সম্মান আর তার চরিত্র। আমার স্বামীর সামনে আমাকে চরিত্রহীন বানানো হয়েছে। আমি আমার স্বামীর চোখে চরিত্রহীন হয়ে এই বাড়ি দিয়ে কি করব? কি লাভ আমার এই বাড়ি দিয়ে? আপনি তো কোনো পাপ করেন নাই ভাবি, আর একজন সতী নারী চরিত্রে দাগ লাগাইলে সেটা আল্লাহ সহ্য করব না। আবেগ কথা বলো, নইলে আমি কিন্তু পুলিশে খবর দেবো, আর পুলিশ এসে তোমাকে পিটিয়ে কথা আদায় করবে। ডাকবো পুলিশ? না না না, আপনি পুলিশকে ফোন দিবেন না। তোর বেলের পা ধোয়া পানি খাওয়া উচিত, তাহলে বুঝতে পারবি। কি বললি তুই? তুই আমাকে বেলির পা ধোয়া পানি খেতে বললি? জানো, তুমি যখন তোমার ওই নতুন বউকে নিয়ে ঘুরতে যেতে, আনন্দ ফুর্তি করতে, আমার না অনেক খারাপ লাগতো, অনেক কষ্ট হতো, খুব অভিমান হতো। কিন্তু আমার ভাগ্যটাই খারাপ। আমি কখনো আমার অভিমান আমার স্বামীর সাথে শেয়ার করতে পারি নাই।